আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি ডাক্তার মোহাম্মদ রুকনুদ্দিন, বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়, এমপিএইচ ইউএসএবি, প্রভাষক উত্তর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, লেখক এবং গবেষক, সিনিয়র কনসালটেন্ট কিউর পয়েন্ট। আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। ধ্বজভঙ্গ কেন হয় এবং এর সমাধান। আসলে এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন কোনো পেশেন্ট আসে, তারা সরাসরি কোনো ডায়াগনোসিস নিয়ে কোনো টপিকস নিয়ে আমাদের কাছে আসে না। আমাদের কাছে তখন আসে যে স্যার, আমার যে সমস্যাটা হয় সেটা দ্রুত বীর্যপাত হয়। এখন সেটা জানতে হবে দ্রুত বীর্যপাত হওয়ার কারণটা কি। দ্রুত বীর্যপাত হওয়ার অনেকগুলো কারণ থাকে, যেটা হলো সাইকোলজিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হরমোনজনিত, আর একটা এখানকার আর্টারি এবং ভেন যদি খুব বেশি লুজ হয়ে যায়, তখন সেখানকার রক্ত ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে সে চায় নাই, কিন্তু তার নিজের অজান্তেই অকাল বীর্যপাতটা হয়ে গেল। আর একটা কারণ নিয়ে আমাদের কাছে রুগীরা আসে, বিশেষ করে গত 24 বছর যাবত আমি যা দেখতেছি, এবং শুধুমাত্র আমাদের রুগীদের কাছে না, আমি যে শিক্ষকতা করছি 24 বছর যাবত, দেখলাম কোন কোন স্টুডেন্টরা এসে বলে যে স্যার, আমার এরকম সমস্যা। বিশেষ করে লিঙ্গ শক্ত হয় না। এই লিঙ্গ শক্ত হয় না বা ইরেকশন ডিসফাংশনটা কেন হয়, এটারও এই ফিজিওলজিক্যাল এবং কিছু হরমোনাল এবং সাইকোলজিক্যাল বিষয় থাকে। এই বিষয়টা আমাদের জানতে হবে। আমি কিছুক্ষণের মধ্যে এটা আলোচনা করব। আরেকটা সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা কম বা লস অফ লিবিডো। সে স্ত্রীর কাছে যাবে, সেই আকাঙ্ক্ষাটাই তার নাই। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে আসে। এটা কেন হয়, এটাও একটা সাইকোলজিক্যাল এবং হরমোনজনিত বড় সমস্যা। আরেকটা বিষয় নিয়ে আমাদের কাছে রোগী আসে, দেখো যে লিঙ্গ আগা চিকন, গুড়া চিকন, হ্যাঁ, অথবা বাঁকা হয়ে যায়, যেটাকে মেডিকেলি ভাষায় বলা হয় পেরিনাইস অফ পেনিস। খুব মারাত্মক সমস্যা, এবং এটার অনেকগুলো কারণ আছে। বিশেষ করে কেউ যদি মাত্রা অতিরিক্ত মাস্টারবেশন বা অতিরিক্ত স্বপ্নদোষ অথবা অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য যে কৃত্রিম পন্থাগুলো সে অবলম্বন করলো, সেগুলোর জন্য আঘাতজনিত কারণে, এবং আর একটা বিষয় যেটা হচ্ছে যে হরমোনাল একদম ডিসফাংশন হয়ে যাওয়ার কারণে এই পেরিনাইস অফ পেনিস। এটার আরেকটা কারণ হচ্ছে গনোরিয়া এবং সিফিলিস, যেগুলো ভিতরে পচন ধরে, পুজ বের হয়, কিটকিট করে, পিরপির করে, এই ধরনের সমস্যা যাদের হয়, তাদেরও এই লিঙ্গ আগা চিকন, গোড়া চিকন সেটা হয়ে যায়, এবং পেরিনাইস অফ পেনিস যেটা হয়, লিঙ্গ বাঁকা হয়ে যায়। আরেকটা বড় সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, সেটা হচ্ছে অন্ডকোষ ঝুলে যাওয়া। এটা অনেক বড় হয়ে নিচে ঝুলে যাওয়া, নিজের কাছে নিজেরই বিরক্তি লাগে। এবং অন্ডকোষ যখন ঝুলে যায়, তখন এটার হরমোন, টেস্টিস হরমোনটা অতিমাত্রায় কমে যাওয়ার কারণে এটার শক্তিটাই কমে যায়। যে কারণে এটা এবং বয়সজনিত কারণে অনেক সময় দেখা যায় যে একজন 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, তখন তার সেটা অন্ডকোষটা ঝুলে যেতে পারে। কিন্তু অল্প বয়সের 25 বছর, 30 বছর, 40 বছর তাদের যদি ঝুলে যায়, বোঝা গেল যে সে ওখানে সে ধ্বজভঙ্গে আক্রান্ত হয়েছে। সেই ধরনের সমস্যাটা সমাধান কিভাবে হবে, এই সমাধান এটা এইভাবে হবে। আগে আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কজ অফ দ্য ইম্পোর্টেন্সি বা ধ্বজভঙ্গ। এটা কিভাবে হয়, প্রথমে দেখা যাচ্ছে যে সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণে, মেন্টাল স্ট্রেসের কারণে, এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে একদম স্ট্রেস হরমোন বা কর্টিসল হরমোন নিঃসৃত হচ্ছে বেশি, এবং সেখান থেকে নির্দেশ আসতেছে না এই অন্ডকোষে বা টেস্টিসের মধ্যে টেস্টিস হরমোন নিঃসৃত হওয়ার জন্য সেই সঠিকভাবে সিগন্যালটা সেখানে আসতেছে না। সে মানসিকভাবে এত বেশি বিপদগ্রস্ত যে এখান থেকে এখানে সেই নির্দেশটা, সিগন্যালটা সে পাচ্ছে না সঠিকভাবে। আর এটা না পাওয়ার কোনো অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে লার্জেস্ট ল্যাবরেটরি অফ দ্য হিউম্যান বডি, সেটা হচ্ছে লিভার। এই লিভারে কিছু কিছু সমস্যা থাকে। আমাদের কিডনির উপরে দুইটা গ্রন্থি থাকে, এড্রিনাল গ্ল্যান্ড। এড্রিনাল গ্ল্যান্ড থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। সেটা যদি সঠিকভাবে না হয়, তাহলে রক্তের মধ্যে সেটার প্রভাব যদি না থাকে, তাহলে টেস্টোস্টেরন উৎপাদন হবে না। আর টেস্টোস্টেরন যদি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন না হয়, এইখান থেকেই এই আবার আরেকটা সিগন্যাল যাবে হার্টে। এই হার্ট তখন কি করবে, ব্লাড সাপ্লাই কোন দিকে দিবে সেই নির্দেশটা পেয়ে যায়। তো তখন সে হার্ট লিঙ্গের মধ্যে ব্লাড সাপ্লাই দেয়। এখন লিঙ্গে যদি কারো বেশি এরকম অবস্থায় দেখা যায়, এটার অত্যাচার এত বেশি হয়েছে, এটার উপরে আর্টারি ভেইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এগুলো অত্যাধিক ঢিল হয়ে গেছে, যে কারণে সেখানে যে স্পঞ্জ জাতীয় যে টিস্যুগুলো আছে বা কর্পোরাগুলো আছে, সেগুলোর মধ্যে রক্ত আসে ঠিকই, কিন্তু সেটা আবার স্থায়ী থাকে না। স্থায়ী না থাকার কারণে শক্ত হয় না যে লিঙ্গটা। এই যে আমাদের কাছে পেশেন্ট যারা আসে অভিযোগ করে যে আমার এটা শক্ত হয় না, সেটা ব্লাডটা আসে, আসার পরে সেটা স্থায়িত্ব না থাকার কারণে সে বলে যে আমার এটা শক্ত হয় না। আর একটা বিষয়, যখন এখান থেকে যখন এই ব্লাডটা সঠিক সময়ে আসার মানে পরে শক্ত পর্যাপ্ত সময় না থেকে আবার যখন চলে যায়, সেটার আর একটা বড় কারণটা হচ্ছে
এই যে আপনার বলা হয়েছে যে অন্ডকোষ যে ঝুলে যাচ্ছে, এই অন্ডকোষ ঝুলে যাওয়ার প্রধানত কারণ হচ্ছে যে টেস্টোস্টেরন হরমোনটা কমে গেছে। এবং এটার আরেকটা বিষয় দেখবেন, ডাক্তারকে সেটা বুঝতে হবে যে তার অনেক কিছুই সমস্যা সমাধান হয়ে গেছে, যে তার মধ্যে অনেক ধরনের রোগ নাই, কিন্তু তার প্রোটিন, তারপরে কিছু ব্যালেন্স ডায়েট, কিছু কিছু খাবারের যে ভিটামিন কিছু অভাব কোথাও থাকতে পারে। কোন ধরনের অভাব থাকলে কি ধরনের সমস্যাগুলো হয় সেটা চিকিৎসক বুঝবে। আপনারা যখন অনলাইন থেকে বা কোনো রকম একজন চিকিৎসক থেকে কিছু ওষুধ খেয়ে মনে করবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আসলে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে মানুষ ওয়ান টাইম বা স্বল্প সময়ের চিকিৎসাটাকে মনে করে নেয় স্থায়ীভাবে। এটা একটা বড় সমস্যা, আসলে সেটা ভুল। আপনি মনে করেন যে কোথাও থেকে একটু ওষুধ কিনে খেয়ে নিলেন, একটা সিমটম দুইটা সিমটম মিললো, এটা কিন্তু ঠিক না। আপনাকে প্রকৃতপক্ষে আরোগ্য লাভ করতে হলে যেটাকে করতে হবে সেটা আপনার প্রকৃত কারণটা খুঁজে বের করে, এবং আপনার যদি বডির কোনো ইমব্যালেন্স থাকে, খাদ্যের মধ্যে কোনো যদি ঝামেলা থাকে, কোনো অর্গানিক ডিসঅর্ডার থাকে, সেটা আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা, এবং আমরা যেটা করি বডিটা পুরোটা স্ক্যান করি। স্ক্যান করার পরে আমরা প্রকৃত কারণটা খুঁজে বের করে সেটা দ্রুত বীর্যপাতটা, এটা হলেও আমরা সমস্যার সমাধান দিতে পারি। শক্ত হয় না সেটার জন্য সমস্যার সমাধান আছে, আকাঙ্ক্ষা কম সেটার সমস্যার সমাধান আছে, বাঁকা চিকন বা এই অন্ডকোষ ঝুলে যাওয়া, প্রত্যেকটা সমস্যার সঠিক সমাধান আমাদের কাছে আছে। তবে এই সমস্যার সমাধানের একমাত্র শর্ত, এটা ফান্ডামেন্টাল কজ অফ দা এই সেক্সুয়াল প্রবলেম অথবা ইম্পোটেন্সি অথবা ধ্বজভঙ্গটা কি কারণে হলো, সেই কারণটা কিন্তু আমরা খুঁজে বের করবো। এছাড়া কোনো অবস্থাতেই আপনি মনে করবেন না যে আপনি কোনো রকম ভাবে ওষুধ খেলে পরে আপনি স্থায়ীভাবে সমস্যা সমাধান পেয়ে যাবেন। আমরা কিন্তু গত 24 বছর যাবৎ দেখতেছি আমাদের কাছে অনেক অনেক চিকিৎসক অনেক অনেক ওষুধ খেয়ে টাকা পয়সা নষ্ট করে, অনেক সময় অর্গানিক ডিসঅর্ডার করে আমাদের কাছে আসে, তারপরেও সেটা আমরা রিকভারি করে দেই, কিন্তু তখন একটু সময় বেশি লাগে, তখন পেশেন্টের খরচটা বেশি হয়ে যায়। তবে আমরা চাই স্বল্প মূল্যে এই দেশের সকল মানুষ চায়না বা আমেরিকানদের মতো লং টাইম সেক্স ড্রাইভ করবে এবং সুখী জীবনযাপন করবে। প্রকৃতপক্ষে আমাদের এই বিষয়টা অনেক মানুষ লজ্জায় কারো কাছে যায় না, কারো কাছে কিছু বলে না, এবং অনলাইন থেকে অথবা ফার্মেসি থেকে ক্ষতিকারক ইডেগ্রা বা গ্রাসেনাগ্রা স্টেপেজ এই ধরনের ক্ষতিকর ওয়ান টাইম এবং সাময়িক উত্তেজনাজাত কিছু ওষুধ খেয়ে আমাদের কাছে যখন আসে তখন আমাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে যায়, তারপরেও আমরা সেটা রিকভারি করি ইনশাল্লাহ। আমরা এই যে ট্রিটমেন্টটা করি, এই ট্রিটমেন্টটা একমাত্র পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট হোমিওপ্যাথি দিয়ে আছে। কেননা আমরা যতগুলো সমস্যার কথা বললাম, লিভার, হার্ট, কিডনি, তারপরে হরমোন, ব্রেন, এই সবগুলো সমস্যা যদি আমরা একবারে কোনো অন্য কোনো সিস্টেমে করতে যাই, তখন প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা ডাক্তার লেগে লাগবে এবং আমাদের বোর্ড বসাইতে হবে, যেটা আদতে এই আমাদের দেশে সম্ভব না। যে কারণে আমরা যেটা করি, আমরা স্ক্যান করে রোগীর সব তথ্য নিয়ে আমরা সিমটম ভিত্তিক মেডিসিন দেই, এবং যখন যে মেডিসিন যেখানে প্রয়োজন পড়ে প্রয়োজনে আমরা সম্মিলিত চিকিৎসাটা করি। শুধুমাত্র হোমিওপ্যাথির মধ্যেই এটা সম্ভব, তবে কখনো কখনো প্রয়োজন ক্ষেত্রে আমরা সেটা যেটা করি সেটা সম্মিলিতভাবে আমরা ইন্ডিকেটেড সেক্স যে ট্রিটমেন্টটা সেটা আমরা করে থাকি। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, এই ধরনের সমস্যাগুলো সমাধানের স্থায়ী সমস্যা সমাধান আমরা কিভাবে দেই। আমাদের কাছে যখন আসে কেউ, তখন যখন অনেক মেডিসিন খেয়ে আসে বা অনেক ধরনের ট্রিটমেন্ট শেষ করে আমাদের কাছে আসে, তখন আমাদের কাছে এসে যখন স্থায়ীভাবে সমস্যাটার সমাধান চায়, এটা তখন কিছুটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কখনো 1 মাস, কখনো 3 মাস আমাদের তখন সময় লেগে যায়। বিশেষ করে আমরা ট্রিটমেন্টটা কিভাবে দেই, আমরা প্রধান ট্রিটমেন্টটাই হচ্ছে হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের মাধ্যমে। তারপরে পাশাপাশি কখনো দেখা যায় ডায়েট এবং নিউট্রিশনের বিষয়টা তাদেরকে সংযোগ করতে হয়, এবং কিছু ন্যাচারাল কিছু খাবারের আমরা উপদেশ দিয়ে থাকি প্রয়োজন বিধে, যখন যেটা যার দরকার। আর একটা হচ্ছে তার লাইফস্টাইলটা পরিবর্তন করতে হয়। কখনো কখনো যদি আমরা আলোচনার মাধ্যমে বুঝি এই পেশেন্টের কোনো লাইফের স্টাইলের মধ্যে খুব বিপদ কোনো রকম ভুলভ্রান্তি আছে, তখন সেটা নিয়ে আমরা কাজ করি। আর একটা আছে কিছু আর্ট অফ দ্য লং টাইম সেক্স টাইপ কিছু টেকনিক, সেই টেকনিকটা নিয়ে আমরা আলোচনা করি। এইভাবে আমরা সারা বাংলাদেশ থেকে যারা বিভিন্নভাবে প্রতারিত হয়ে আমাদের কাছে আসেন, সময় নষ্ট করে আসেন, তাদেরকে প্রত্যেকটা ইনশাআল্লাহ আমরা এই কিউর পয়েন্টের এই ইন্ডিকেটেড ট্রিটমেন্টের মাধ্যমে আমরা স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে সমস্যার সমাধান করে থাকি ইনশাআল্লাহ। ধন্যবাদ।